দর্শক দেখছেন আজকের পত্রিকা লাইভ। এই মুহূর্তে সিলেট থেকে তারেক রহমানের যে নির্বাচনী জনসভা সেটি শেষ করে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। আমরা গাড়ি বহরের সঙ্গেই রয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার সব শেষ পরিস্থিতি। দর্শক, সবার আগে বাংলাদেশ লেখা যে গাড়িটি, তারেক রহমান যে গাড়িটিতে রয়েছে, ঠিক সেই গাড়িটির পেছনে আমরা রয়েছি। এই মুহূর্তে আমরা তারেক রহমানের যে গাড়ি বহর রয়েছে সিলেট থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে, সেই গাড়ি বহরের সঙ্গেই রয়েছি। আজকের পত্রিকা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সব শেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে সবার আগে বাংলাদেশ লিখা যেই গাড়িটিতে তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান সহ বিএনপির নেতাকর্মীরা রয়েছে, ঠিক সেই গাড়িটির পেছনে আমরা রয়েছি। এবং সিলেটের যে প্রথম নির্বাচনী জনসভা, আমরা দেখছি যে রাস্তার দুপাশে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে, পোস্টার নিয়ে, ধানের শীষের পোস্টার নিয়ে তারা কিন্তু তারেক রহমানের এই যে সফর, নির্বাচনী সফর, সেটিকে স্বাগত জানিয়েছে। এবং আমরা সিলেটেও একই চিত্র দেখেছি। আজকে বেলা গতকাল রাত থেকেই দেখেছি সিলেটের যে আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ, সেখানে সাধারণ মানুষ, বিভিন্ন নেতাকর্মীরা বিএনপির সিলেট সহ সিলেটের আশেপাশের দূর দূরান্ত জায়গা থেকে, সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে, উপজেলা থেকে যারা নেতাকর্মীরা এসেছিল, তারা কিন্তু রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছিল এবং তাদের জন্য, তারা যেন রাত্রি যাপন করতে পারে ভালোভাবে, সেজন্য তাদের জন্য তাঁবু টানানো হয়েছিল। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি দিনের আলো ফোটার পরপরই কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে আলিয়া মাদ্রাসা যে সমাবেশ স্থল। এবং সময় যত ঘনিয়ে আসছে, যে আমরা দেখেছি যে মানুষের উপস্থিতি কিন্তু বেড়েই চলছিল, এমনটাই কিন্তু আমরা সিলেট আলিয়া মাদ্রাসায় দেখেছি। এবং এই মুহূর্তে সিলেট আলিয়া মাদ্রাসা থেকে যে সমাবেশ সেটি শেষ করে হবিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর। আমাদের ঠিক সামনে সবার আগে বাংলাদেশ লিখা যে গাড়িটি দেখছেন, সেটিতেই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী সহ রয়েছেন এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারাও কিন্তু রয়েছেন। একটু জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু এই যে নির্বাচনী সফরের অংশ হিসেবে গতকাল রাতে ঢাকা থেকে বিমান যোগে কিন্তু তারেক রহমান সিলেটে এসেছেন এবং সিলেটের দুটি মাজার জিয়ারতের মধ্য দিয়ে যে নির্বাচনী সফরের কার্যক্রম সেটি তিনি শুরু করেছেন। এবং আজকে বেলা 11টায় সিলেটের আলিয়া মাদ্রাসা যে সমাবেশ স্থল ছিল সেখানে সমাবেশ করেছেন, কথা বলেছেন। এরপর এখন হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার লাইভে। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি রয়েছে, বিশাল প্রোটোকলের গাড়ি রয়েছে, সেই সঙ্গে স্থানীয় যারা বিএনপির নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে রয়েছেন। এবং রাস্তার দুপাশে আমরা বিভিন্ন ধরনের শুভেচ্ছা স্বাগতম লেখা ব্যানার দেখতে পেয়েছি। এবং পুরো রাস্তা জুড়ে, সিলেট থেকে হবিগঞ্জের পথে পুরো রাস্তা জুড়েই কিন্তু আমরা কড়া নিরাপত্তা জোরদার করতে দেখেছি। পুলিশের সদস্যরা রয়েছে, কিছুক্ষণ পরপরই আমরা পুলিশের সদস্যদের দেখছি, এখানে আনসার রয়েছে, এছাড়াও বিজিবির সদস্যরাও কিন্তু রয়েছে। দর্শক, মোট 6টি দর্শক জানিয়ে রাখি, মোট 7টি স্থানে কিন্তু আজকে তারেক রহমানের যে নির্বাচনী পথসভা সেটি জনসভা সেটি অনুষ্ঠিত হবে। তার মধ্যে সিলেট আলিয়া মাদ্রাসা, আমরা দেখছেন যে রাস্তার পাশে মানুষজন দাঁড়িয়ে কিন্তু অভিবাদন জানাচ্ছে এবং নিশ্চয়ই তারেক রহমান যে গাড়িতে আছেন নিশ্চয়ই তিনি হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। সেটি আমরা এই মুহূর্তে তারেক রহমানের গাড়ির পেছনে আছি, দেখাতে পারছি না, কিন্তু আমরা দেখছেন যে পুলিশের গাড়ি রয়েছে, প্রোটোকলের গাড়ি রয়েছে
এবং সবার আগে বাংলাদেশ যে গাড়িটি সেটি কিন্তু সবার সামনে রয়েছে এবং সেই গাড়িতে তারেক রহমান সস্ত্রীক রয়েছেন শ্রী জুবাইদা রহমানকে নিয়ে এবং বিএনপির যারা শীর্ষস্থায়ী যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু সেই গাড়িটিতে রয়েছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকা লাইভের সঙ্গে রয়েছে আমি বিনায়েক রহমান। দর্শক, সিলেটে আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকেই, অর্থাৎ সকাল বললে ভুল হবে, দিনের আলো ফোটার পরপর থেকেই জনসমুদ্রে পরিণত হয়েছিল সিলেট আলিয়া মাদ্রাসা এবং যখন তারেক রহমান মঞ্চে উপস্থিত হন আমরা দেখেছি যে সিলেটের মানুষ ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে তারা তাকে অভিবাদন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে এবং আমরা দেখেছেন যে নিশ্চয়ই যে তারেক রহমান যখন মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন তখন মানুষের মধ্যে সাধারণ যারা মানুষ, বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তাদের মধ্যে আমরা সেই যে একটা খুশি, একটা উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। সেটি কিন্তু পুরো সময় জুড়ে যখন তিনি বক্তব্য রেখেছিলেন এবং বক্তব্য শেষে যখন তিনি সবার উদ্দেশ্যে হাত নাড়িয়েছেন, হাত নাড়িয়ে মঞ্চ ত্যাগ করেছেন, সেই দৃশ্যটাও কিন্তু আপনারা দেখেছেন। আজকের পত্রিকা লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে সিলেট এর যে জনসভা সেটি শেষ করে হবিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে তারেক রহমানের গাড়িবহর এবং সেই গাড়িবহরের সঙ্গে রয়েছে আমরা আজকের পত্রিকা দেখানোর চেষ্টা করছি সব শেষ পরিস্থিতি। এই গাড়িটাকে সাইড কাটে যান। হ্যাঁ দর্শক, আমরা পুরো রাস্তা জুড়ে দেখেছি সিলেট থেকে হবিগঞ্জ পর্যন্ত রাস্তার দুপাশেই কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কিছুক্ষণ পর পর আমরা দেখেছি যে রাস্তার দুপাশে দাঁড়িয়ে কিন্তু তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, তারা অনেকে ছবি তুলছিলেন, হাত নাড়াচ্ছিলেন এবং তারেক রহমানও কিন্তু সেটির জবাব দিচ্ছিলেন। আমাদের ঠিক সামনে সবার আগে বাংলাদেশ লেখা যে গাড়িটি দেখতে পাচ্ছি সেটিতেই কিন্তু তারেক রহমান রয়েছে এবং তার সামনে পেছনে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি রয়েছে, আনসার রয়েছে। দর্শক দেখছেন মাদ্রাসা থেকে কিছু শিক্ষার্থী তারেক রহমানকে দেখার জন্য দর্শক, আমরা নিশ্চয়ই জানেন আজ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে এবং আজকে থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে নির্বাচনী প্রচারণা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ থেকে সিলেটের মাটি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং সেই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশ, নির্বাচনী জনসমাবেশ যেটি বলা হয় সেটি তারেক রহমান বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সিলেট থেকে সেই এরপরে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে তারেক রহমানের গাড়িবহর। সেই গাড়িবহরের সঙ্গেই আমরা আছি। আজকের পত্রিকা লাইভ আমরা দেখছেন, দেখানোর চেষ্টা করছি যে বিএনপি এবং তারেক রহমানের যে নির্বাচনী সফর, নির্বাচনী প্রচারণার যে সফর, তার সবশেষ পরিস্থিতি।
দর্শক, আমি গত কালকের কথা যদি একটু বলি, এই যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল সিলেটে এসেছেন তারেক রহমান। ঢাকা থেকে বিমানযোগে সিলেটে এসেছেন এবং সিলেট থেকে একে একে পথসভাগুলো করতে করতে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাবেন। এবং গতকালকে তিনি হজরত শাহজালাল রাজিয়াল্লাহু তাআলা এবং শাহপরান রাজিয়াল্লাহু তাআলা দুজনের কবর জিয়ারতের মাধ্যমে তার যে সিলেটের যে কার্যক্রম, অর্থাৎ নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম, সেটি তিনি শুরু করেছেন। এবং এরপরই তিনি গতকাল এই কবর জিয়ারতের পর তার যে শ্বশুর বাড়ি সেখানে গিয়েছিলেন এবং সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে যে ভোট চেয়েছেন, ধানের শীষের জন্য ভোট চেয়েছেন। এবং এরপর আজকে যে সকালে সিলেটের আলিয়া মাদ্রাসায় যে সমাবেশটি অনুষ্ঠিত হলো, সেখানেও তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন এবং এরপর যে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা হবিগঞ্জেও তিনি যে নির্বাচনী জনসমাবেশটি হবে সেটিতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করবেন। পুরো সময় আপনাদের সঙ্গে আছি। আজকের পত্রিকা থেকে আমরা দেখছেন আজকের এই যে পত্রিকা লাইভ একেবারে সামনে সবার আগে বাংলাদেশ যেই বাসটি, সেই বাসটিতেই কিন্তু রয়েছে তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি গণমাধ্যম কর্মীর গাড়ি রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে, নিরাপত্তা যে তার যে প্রোটোকলের গাড়ি, সেই প্রোটোকলের গাড়িও কিন্তু রয়েছে। এবং দর্শক, জানিয়ে রাখি আজকে মোট 7টি সমাবেশ করবেন শিডিউল অনুযায়ী। সেই হিসেবে একটি মাত্র শেষ হয়েছে, আরো 6টি এটা কোন চেয়ার আমাদের কি হয়েছে এটা বসেন পরে যে কোনো মূল্যে এটা রেজাল্ট দেখতে হয় ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো রকমের কোনো খুঁত যাতে না থাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দর্শক, দেখছেন আজকের পত্রিকা লাইভ, সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। এই মুহূর্তে সিলেট থেকে হবিগঞ্জের পথে তারেক রহমানের গাড়ি বহর, সেটি দেখানোর চেষ্টা করছি। এবং সবশেষ পরিস্থিতি, তারেক রহমানের যে নির্বাচনী সফর তিনি শুরু করেছেন গতকালকে দিয়ে, সেই সফরের সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকা লাইভে। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক, আমরা দেখেছি যে সিলেট থেকে হবিগঞ্জের রাস্তার দুধারে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ, বিএনপির যারা নেতা কর্মী রয়েছে এবং বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছে, তারা কিন্তু রাস্তার দুপাশেই দাঁড়িয়ে যখন তারেক রহমানের এই যে সিলেটের হবিগঞ্জের পথে যাত্রা, সেটি কিন্তু তারা দেখছেন। এবং আমরা কিছুক্ষণ পর বিশেষ করে একটু যদি বলি যে বাজারগুলোতে আমরা দেখছি যে সর্বস্তরের মানুষ কিন্তু যে তারেক রহমানের এই সফর সেটি কিন্তু দেখছেন এবং তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন এবং আমরা দেখেছি অনেকে ছবি তোলারও চেষ্টা কিন্তু করছেন।